গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। এই যে নমিতা দি এখানে বসে আছে, অনেক কাজকর্ম করে শুটিং করে এসেছি। কি ইশারায় কি ভাষায় কথা বলার চেষ্টা করছো? ও মাসাজ করবো, আমি বলছি প্লিজ একটু মাসাজ করে দাও, আমার একটু পিঠটা এরকম চাই, একটু পাটা খুব ব্যথা করছে। হয় না সারাদিন ধরে শুটিং এ দাঁড়িয়ে থাকার পর দেখবে এমনিতেও আমাদের নেওয়া উচিত 15 দিনে একবার 20 দিনে একবার মাসাজ দরকার। ডিপ টিস্যু মাসাজ তো খুবই দরকার, যেটা আমি নিতে পারি না, বাট একটু পাটা টিপে দিলে রাতের ঘুমটা কি ভালো হয়। চলো দিদি, আমি তো রোজ দিই গো। মিথ্যে কথা বললে আমি রোজ দিই, নরকে যাবে না। আমি সে নরকে যাই আর যেখানেই যাই মাসাজটাকে করতে পারবে কিনা করে দেখাও। দেখো আমি সব রেডি বড় শিওর। বডি মাসাজ করে দিতে বলেছি না, করতে পারছে না। বডি মাসাজটা আমি শেখানোর চেষ্টা করছি, নিতে পারছে কিছুই করতে পারছে না। কার বডি মাসাজে কার সুড়সুড়ি লাগে। আমি এখানে ফোনটা রেখে তোমার রিয়াকশনটা রেকর্ড করতে চাই। ফোনটা ধরে বসো নিজে। আমি টেকনিকটা দেখানোর চেষ্টা করছি যে আমার এই জিনিসটা চাই। একটু শোল্ডারে ব্যথা করছে, এক মেরে দেবো কিন্তু এবার। আচ্ছা দেখো, আমি শক্ত করে বসেছি। এই দেখো, এই জায়গাটা একটু চিপবে, তারপর হাতটা নিচে করবে, করে এটা এরকম করবে, তারপর এটা এরকম এরকম এরকম। নমিতাদের উপর সব ভরসা শেষ করে কালকে রাত্রিবেলা একটা মাসাজার অর্ডার করেছি, চলে আসবে একটু পরেই। বম্বেতে খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেয়, তো আসতে দাও, তারপর দেখাচ্ছি তোমাদের। আমিও দেখবো আর কি কতটা ভালো কিরকম। গ্যাস প্রোডাক্টের ডেলিভারি হয়ে গেছে আর খুব রিজনেবল দামে আমি এটা পেয়েছি। তো চলো এটা আনবক্স করা যাক, আমিও একটু দেখি জিনিসটা কি। এটা হলো আগারো রয়্যাল এয়ার কম্প্রেশন ফুট ম্যাসাজার। এটা হলো এয়ার কম্প্রেশন শিয়ারৎসু ম্যাসাজার। এটাতে নিডিং মাসাজ, রোলিং মাসাজ আর একটা সুদিং হিট আসে, যেটা খুবই আরামদায়ক। 3টে মাসাজের মোডস আছে, P1, P2 and P3। এটা তুমি তোমার চয়েস হিসেবে সিলেক্ট করতে পারবে। একটা দারুণ সুদিং হিটিং ফাংশন আছে। এই হিটিং ফাংশনের ম্যাক্সিমাম টেম্পারেচার হলো 48 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের বডি টেম্পারেচার থেকে একটু বেশি, যেটা খুব ভালোও লাগে। এটাতে 5 ইন্টেন্সিটি এয়ার কম্প্রেশন আছে, H1, H2, H3, H4 and H5। এই ফুট মাসাজারে মাসাজ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, পেইন রিলিফ হয় এন্ড মাসল রিল্যাক্সেশন হয়। এটার সাথে একটা ম্যানুয়াল দেওয়া আছে, যেটা দেখে দেখে তোমরা বুঝতে পারবে কি করে এটাকে অপারেট করা হচ্ছে। সাথে একটা রিমোট দেওয়া আছে, এটা রিমোট কন্ট্রোলও। মানে আমি যে ফাংশনটা তোমাদের ডিসপ্লেতে দেখালাম, সেই সেম জিনিসটা তোমরা রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবে। এটার সাথে 6 মাসের একটা ওয়ারেন্টি কার্ডও আছে। সো এটা আমি কিন্তু 3 রকম ভাবে ইউজ করতে পারবো। মানে শুধু এটা পায়ের নিচেটা আমি মাসাজ করতে পারবো না, আমি আমার কাফ মাসলটাও মাসাজ করতে পারবো। তো চলো তোমাদের দেখাই 3 ভাবে তোমরা কিভাবে মাসাজ করবে। প্রথমে আমি আমার ফুট মাসাজ করছি, তার জন্য আমি এয়ার ইন্টেন্সিটি সেট করব, মোড চুজ করব, হিট চুজ করব। এটাতে টাইমার দেওয়া আছে 5 to 30 মিনিটস, আমি 10 মিনিট সিলেক্ট করলাম। 360 ডিগ্রি একটা হ্যান্ডেল আছে, যেটা দিয়ে তোমরা এটাকে অপারেট করতে পারো। মানে এটা ক্যারি করতে চাইলে সুন্দরভাবে ক্যারি করে নিতে পারবে। আর কাফ মাসলের জন্য এটাকে তোমরা এক্স্যাক্টলি যেরকম ভাবে আমরা ফোন স্ট্যান্ড রাখি, ঠিক সেরকম ভাবে এটাকে অপারেট করা হয়। সেম আমরা এটাকে এরকম করে নেব, যেটা দিয়ে আমরা কাফ মাসলটা মাসাজ করতে পারবো, লাইক দিস। আর একটা ভাবে তোমরা এটা ইউজ করতে পারবে, সামনে কোনো ছোট একটা টেবিল রেখে। আমার কাছে খুব নিচু টেবিল ছিল না, তোমাদের কাছে যদি থাকে সেটা খুবই ভালো হবে। তো আমার কাছে যেটা ছিল আমি তোমাদের সেটা দিয়েই দেখিয়েছি। এরকম ভাবে টেবিলের উপর তুলে দিয়ে মাসাজারটা, তার মধ্যে তোমরা তোমাদের পায়ের এই অংশটা ঢুকিয়ে দিলে কাফ মাসলের জায়গাটা দারুণভাবে মাসাজ হয়ে যায় আর তোমরা একদম রিল্যাক্স ফিল করবে। ঠিক যেরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ আমার মুখেও একটা সুন্দর হাসি চলে এসেছে। বডি মাসাজ নিলে আমাদের শরীর এতটা রিল্যাক্স হয়ে যায়, এতটা ভালো লাগে। আমি সাজেস্ট করবো, আমার এটা দারুণ লেগেছে। আমি অ্যাকচুয়ালি রিভিউ দিচ্ছি, এটার খুব ভালো প্রোডাক্ট। এই এয়ার কম্প্রেশন ফুট মাসাজার একদম হ্যান্ড মাসাজারের মতো সফট অ্যান্ড সুদিং কমফর্ট দেয়, যেটা নর্মাল মাসাজারের থেকে পাওয়া যায় না। এটা হলো এয়ার কম্প্রেশন মাসাজারের বেস্ট পার্ট। একটা দারুণ জিনিস তোমাদের দেখাই, এটা একদমই ওয়াশেবল। মানে নোংরা হয়ে গেলে তোমরা এটাকে ঠিক এরকম ভাবে পুরোটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে পারবে। আমি এটা পুরোটা খুলে দেখালাম না, এই চেনটা এরকম ভাবে ঘুরলেই পুরোটা খুলে যাবে। আমার দারুণ লেগেছে, এটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমি যাবো একটু নিচে, একটু ছোট বাচ্চা থাকে দেবুর কাছে একটু যাবো, দেবুর সাথে একটু দেখা করবো। তো চলো যাওয়া যাক। আমি যাচ্ছি একটু দেবুর কাছে, দেবুকে একটু ডগ ফুড খাওয়াবো। ওর পায়ে না একটু লেগেছে, আমি সকালবেলা যাওয়ার সময় দেখলাম, তো ওটাই
একটু দেখি, তারপর ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবো যদি নর্মালি ঠিক না হয়। খুব বদমাইশ আসলে, এদিক ওদিক চলে যায়। দেবুর মা তো থাকে এখানে, জানি না আছে কিনা। আসছে দেবুর মা, আয় আয়, আস্তে 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 আয় আয়। তোর ছেলে কই? হ্যাঁ আমার দেবু, সন্তা বাবা দেবু। আচ্ছা শো 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 শো, সিমেন্ট ওরাস না, দাঁড়া। দুজন দুটো প্রান্তে খাবে, এই প্রান্তে ওর মা ওই প্রান্তে, না হলে দুজনে ঝগড়া করবে। ঝগড়ুটে দেবু। যাচ্ছি এখন নিচে দেবুকে খুঁজতে, জানি না ওকে খুঁজে পাবো কোথায়। ও তো এক এক সময় বেচারা এক এক দিকে লুকিয়ে শুয়ে থাকে। কালকে আমি আমার গলার আওয়াজ পেয়ে নিজেই আওয়াজ দিচ্ছিল যে আমি এদিকে আছি, আমার কাছে এসো, আমি হাঁটতে পারছি না। দেবু মনে হচ্ছে নিচেটায় নেই। এই দেবুর মা এসছে। এই তোমার বাচ্চা কোথায়? দেবু, দেবু কই? দেবুকে বুলাও। দেবু কই? দেবু কই? চল তোকে খেতে দিস। এই দেবু এসছে, দেবু এসছে, দেবু এসছে, আমার দেবু এসছে, দেবু এসছে, দেবু এসছে। চ চ চ চ, আমরা ডাক্তারের কাছে যাবো, চ। আরে কিছু, আমি কিছু করিনি, তুমি খাবার খাও, আমি একটু দেবুকে নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসবো, ঠিক আছে? খাও খাও। দেবু খানা খাएगा, দেবু ঘুমেगा, আমার সোনটা বাবাটা। চলো। দেবু প্রচন্ড ভয় পেয়ে আছে, দেখো কিরম ভাবে বসে আছে, এদিক ওদিক করছে, খানা খাচ্ছে না, খাবার খাচ্ছে না। দেবু বসে যা, বসে যা বেটা, বসে যা, আর 5 মিনিটে পৌঁছে যাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এক্ষুনি পৌঁছে যাবো। ও তো প্রথমবার গাড়িতে উঠেছে, ওই জন্য ও একটু ভয় ভয় পাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। अब तो देबू कंफर्टेबल हो गया है। हाँ देबू, हाँ देबू, देबू को नींद नहीं आई है। তো দেবুর পাটা বলছে যে ভেঙেছে। ক্যামেরা দেখবি তুই, ক্যামেরা দেখবি, এনে দেখ। ওর পাটা বলছে ভেঙেছে। আজকে একটা পেন কিলার দেওয়া হয়েছে ওকে, যেটা 24 ঘন্টা একটু ব্যথাটা কম রাখবে। তারপর কালকে সন্ধ্যেবেলা আমরা আবার যাবো ওর এক্সরেটা করতে, তাহলে বোঝা যাবে কতটা হয়েছে। যেহেতু খুব ছোট, ডক্টর বলছেন যে হয় না নিজে নিজেও হয়ে যেতে পারে, ঠিক এবার কতটা সেটা চোটটা লেগেছে তার উপরে ডিপেন্ড করছে। চল তোর মাকে খুঁজি, চল। কি রে, চল আই। তো আমি নমিতাদিকে বলেছিলাম $1 চিকেন রাইস তো হয়, দেবুও একটু খাবে, দেবুও পার্টি করবে, একটু খাবার খেলেও শরীরটা ভালো লাগবে, মনটা ভালো লাগবে। তো $1 বার্থডেতে ওরা অনেক সুন্দর সুন্দর বোল পেয়েছিল, আমি কলকাতা থেকে সব নিয়ে এসেছি। একটা দেবুকে দেবো, একটা দেবুর মাকে দেবো। খাচ্ছি তো জল টেস্টটা বেশ। এদের নমিতা মাসি, এদিকে এদিকে। এই যে দেবুর আবার মায়ের সাথে ঝগড়া করে। এই कुछ बोलेगा, देबू कुछ बोलेगा बाद में? नए खोल दिया। प्याला जाए, छोटू जाए, प्याला जाए, छोटू जाए। हुआ क्या? তো দেবুর যেটা হয়েছে, এইটা এখান থেকে আলাদা হয়ে গেছে, এটা আপনি আপ হিল হয়ে যাবে বলছে, বাট এইটা যে ভেঙে গেছে এটা সার্জারি ছাড়া হবে না। সো কোথায় গেছিলিস দেবু? গরম লাগছে, এসিটা চালাও। তো দেবুর ব্যাপারটা হচ্ছে, ওর পায়ের যে জায়গাটা ভেঙেছে, আমাকে ডক্টর বললো এক তো প্লাস্টার করে হবে না, কুকুরদের নর্মালি যেটা হয় নিজে নিজে হিল হতে থাকে, সেটা টাইম টেকিং অবশ্যই, এক্ষুনি সবটা হবে না। যে একটা গ্যাপ দেখলে এক্সরে প্লেটে তোমরা দেখতে পাবে একটা যে ছোট গ্যাপ আছে, ওটা বললো খুব তাড়াতাড়ি জুড়ে যাবে। ওদের ন্যাচারালি, বিশেষ করে স্ট্রিট ডগদের খুব তাড়াতাড়ি। এটা বলছিলাম, আমার একটা ফোন চলে এলো, এই দেখো $1 এখানে কিরকম শুয়ে আছে। আমি নমিতাদিকে বলছি যে $1 কোথায় গেল? $1 আবার মাথায় প্রেসার কুকারের কালি লাগিয়েছে, নমিতাদি খেতে দিতে গেছে, তলা দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে। আমি লাগিয়ে দিয়েছি যাতে নজর না লাগে। তো কি বলছিলাম, আচ্ছা দেবু, ওর একটা প্রসেস আছে যেটা হচ্ছে সার্জারি করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে ও তো বাইরে থাকে, ওকে আমি ঘরে এনে রাখতে পারি না $1 জন্য। অদ্ভুত একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তো যা হয়, তো দেবু নিচে থাকে, এবার ও এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যায়,
মানে আমি যখন সকালবেলা খাবার দিতে যাই এক একদিন গিয়ে খুঁজে পাই না, এক একদিন এদিকে চলে যায় ওদিকে চলে, যা হয় আর কি, ও ছোট বাচ্চা এদিক ওদিকে একটু পাটা ঠিক হলেই ব্যথা কমলেই ঘুরতে চলে যায়। তো ডাক্তার বললো যে সার্জারি যদি করাতে, দেখো সার্জারি করানোটা বড় বিষয় নয়, করানোর পরে টেক কেয়ার করাটা একটা অনেক বড় প্রসেস। আমার সেটা করতেও প্রবলেম না, বাট ও যে এদিক ওদিকটা চলে যায় তাতে ওর ইনফেকশন হয়ে যেতে পারে। বাট একবার ইনফেকশন যদি হয়ে যায় সেটা মানে সাংঘাতিক একটা জায়গায় পৌঁছে যাবে। তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে কিচ্ছু করতে যেও না, প্লাস তুমিও শুটিং করতে যাবে, এদিক ওদিক যাবে, সবসময় চোখে রাখাটা সম্ভব হয় না। অপারেশনের পরে একটা দারুণ প্রসেস থাকে, মানে সাংঘাতিক একটা প্রসেস থাকে। কেজের মধ্যে 4 সপ্তাহ ওকে ঢুকিয়ে রাখতে হয়, কেজ থেকে বের করা যাবে না, ও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাবো, সবাই পাগল হয়ে যাবে। তার থেকে বললো ন্যাচারালি ওটাকে হিল হতে দাও, কতটা হচ্ছে আমাদের দেখতে দাও, এত ছটফট না করে। যদি কিছুদিন পরে মনে হয় না হচ্ছে তখন আমরা অন্য প্রসেস একটা ফলো করবো। এক্ষুনি মানে তাড়াহুড়ো করে সার্জারি করানোর কোনো প্রয়োজন নেই। তো এই আপডেট আপাতত। নিচে এমনিতে ঠিক আছে, ব্যথার ওষুধ খাচ্ছে, একটা সিরাপ খাচ্ছে, খাবার খাচ্ছে। আর আমি আজকে যাচ্ছি কলকাতা, আমার একটা শুটিং আছে। তুমি মাথা নাড়ছো কেন? তুমি তো খুব খুশি হচ্ছ আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। একদম দিদি এক্ষুনি চলে যাও, ভাত খাইয়ে দিয়েছি, বেরোবে। কি শয়তান মহিলা। আমি ভালো করে ভাতটা খেয়ে যাচ্ছি কারণ কলকাতায় গিয়ে তো আর খেতে পাবো না। শোনো, তুমি বলনি গো, তুমি আজকে ওটস খাবে বলেছিলে। আমি আজকে বুদ্ধি করে ভাতটা, শরীরের দেখো কত নজর রাখি, তবু আমাকে এত খারাপ কথা শুনতে হবে। কত খারাপ কথা শুনতে হয়? ওই যে বললো কি মহিলা বললো, বলো তোমরাই বলো, তোমরাই মহিলা। তাহলে বলো কিভাবে বলে। আমি এখন ইউরোকে চান করাবো বলছি। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি এখন ইউরোকে চান করাবো, ডলারকেও চান করাবো। ডলারের মাথায় নমিতাদি প্রেসার কুকারের কালি লাগিয়েছে, তুলতে হবে। তো তারপর আমি চলে যাবো। ডলার এগুলো কি মিষ্টি হয়ে গেছিস যে, তোরা কি ভালো হয়ে গেছিস? বাবা আমি আছি বলে গো। স্ট্রেট চলে আসছিস কি করে? আমি যাচ্ছি আবার কলকাতা। আচ্ছা দেবুকে একবার দেখিয়ে দি, দেবু তো এসছে। দেবুর শরীরটা ভালো আছে, দাঁড়াও তোমাদের সবাইকে দেখিয়ে দিই। ওখানে পাশে ঘাস খাচ্ছে শয়তান। পেটে বোধহয় কোনো একটা ইরিটেশন হচ্ছে, খেয়ে বমি করবে। দাঁড়াও। দেবু এত বড় হয়ে গেছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম। ওটার মা না দেবু? আমি নমিতা থেকে বলছি দেবুর মা এসছে। দেবু এটা, ও তো লিফট থেকে কার সঙ্গে একটা বেরোলো। হ্যাঁ লিফটেই উঠেছি, সিঁড়ি দিয়ে বেয়ে আসেনি কষ্ট করে। কষ্ট কেন করবে? এদিকেই আছে, ওর পাটা আগের থেকে ঠিক আছে, চলাফেরা করছে, চনমনে আছে যাকে বলে। তো আমি এয়ারপোর্ট যাচ্ছি, আমাকে কলকাতা যেতে লাগবে, ওখানে আমার একটা কাজ চলছে। তো এমন একটা কাজ চলছে যার সাথে করছি তারও খুব মানে কাজের এদিক ওদিক হয়ে আছে, যার জন্য আমাকে বারবার যেতে হচ্ছে আর আসতে হচ্ছে, যেতে হচ্ছে আর আসতে হচ্ছে। তো চলো টলি নিয়ে দেখো চলতে পারছি না। এক দাদা জামা নিয়েছে, আমি শুনেছি কলকাতায় নাকি খুব ঠান্ডা পড়েছে। দেখো বোম্বেতে তো একটুও ঠান্ডা পড়ে। মাথাটা কেটে গেছে কিন্তু। তো যাও পিছিয়ে যাও, মাথাটা কেটে গেছে বলছো, আর কোন চাও পিছন দিকে হাঁটতে পারছো না? তো এটাই বলছি। কি বলছে? আচ্ছা বোম্বেতে তো ঠান্ডা পড়ে না। ব্যাগ ভর্তি করে সোয়েটার নিয়ে নিয়েছি, কারণ ওখানে গিয়ে যদি না পাওয়া যায় আবার কিনতে হবে, আমাকে পয়সা নষ্ট হবে। নমিতা দিয়ে বুদ্ধিটা আমাকে দিয়েছে, যাচ্ছ যখন নিয়েই যাও, আবার ফেরত নিয়ে আসবে। পয়সা বাঁচাতে হবে গো, পয়সা বাঁচাতে হবে। আর শোনো না, একটু গাড়ি থেকে দেবুকে খাইয়ে দিও তাহলে। হ্যাঁ বাই। নমিতা দি আমার আর আমার সাদা জামা নিয়ে পাগল হয়ে যায়। আমাকে বলেছিল বাড়ি থেকে খাইয়ে পাঠাচ্ছি, ওখানে গিয়ে আর কিছু খাবে না, জামাটায় দাগ লাগাবে না। আর আমি এক্স্যাক্টলি এটাই করেছি যেটা নমিতা দি বারণ করেছিল। কফি খেয়েছি, একটু ফু দিয়েছি, সেটা একদম উল্টে গিয়ে আমার জামার মধ্যে পড়ে গেছে। সেই জন্য প্রথম ভিডিওটা করে আমি নমিতা দিকে পাঠিয়েছি, নমিতা দির রিয়াকশন দেখার জন্য। বলছে বাড়ি থেকে এত কিছু খাওয়ানোর পরেও এয়ারপোর্টে গিয়ে কেন খিদে পায় তোমার? তো তারপরে আমি মাথাটা ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, পেছন থেকে একজন আমার ক্যামেরায় উঁকি মারছিল। তারপরে আমি ভাবলাম ফুটেজটা আপলোডই করবো না, কেন করলেন আপনি এরকম? তার বললাম আচ্ছা ঠিক আছে, বেচারা থাক। সো ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। কালকে রাত্রিবেলা আর ভিডিও কন্টিনিউ করার মতো শরীরের অবস্থা ছিল না। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগছে। আমি দুদিনে ফিরেও যাব, ফিরে গিয়ে আবার দেবুকে তোমাদের দেখাচ্ছি। আমার নিজেকেও দেখতে হবে। একটা এনজিওর সাথে কথা বলেছি, যদি ওকে অ্যাডপশনের একটু ব্যবস্থা করিয়ে দেয় তাহলে খুবই ভালো হবে। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা আমি আমার হিন্দি ভ্লগিং চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, প্লিজ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।